আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আজকে তো ফ্রাইডে, আর ফ্রাইডেতে এমনিতেই কিন্তু আমরা সবাই খুব খুব ভালো থাকি, কারণ সামনেই থাকে স্যাটারডে, সানডে, সর্বোপরি উইকেন্ড। আর উইকেন্ড মানেই তো বাড়ির সকলে মিলে বসে একসাথে গল্প করা, একসাথে সময় কাটানো, মজা করা, আর কখনো কখনো ঘুরতে যাওয়া, আর সব থেকে বড় কথা হচ্ছে বাড়িতে থাকি বা বাইরে থাকি জমিয়ে খাওয়া দাওয়া করা। আমার ক্লিনিকে যারা ধরো সবেমাত্র ওয়েট লস জার্নিতে জয়েন করেছে, কিংবা দু আড়াই কেজি সবেমাত্র কমেছে, তারা প্রায়শই ফ্রাইডে কি স্যাটারডেতে এসে জিজ্ঞাসা করে যে সানডেতে কি কিছুই খাওয়া যাবে না, কারণ আমার তো এখন রেস্ট্রিকশন চলছে, তো টেস্টি খাবার কি কিছুই খাওয়া যাবে না? হেলদি খাবার কি টেস্টি বানানো যায় না? অবশ্যই যায়। আমি ডায়েটিশিয়ান রুনিয়া ঘাতক, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের নিয়ে যাব আমার কিচেনে এবং তোমাদের দেখাবো যে হেলদি এবং লো ক্যালোরি ডায়েটকে কী করে টেস্টি বানানো যায়, এবং সেটা যারা ওয়েট লস জার্নিতে আছো তারা কিন্তু খুব নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় খেতে পারবে, কোনো এক্সট্রা ক্যালোরিও ইনটেক হবে না তোমাদের, আর ওয়েট লস জার্নিতেও কোনো রকম হ্যাম্পার হবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি কী বানাচ্ছি। নামটা শুনলেই তোমরা চমকে যাবে, সেটা হচ্ছে বিরিয়ানি। কিন্তু না ভয় পাওয়ার কিছু নেই, এটা লো ক্যালোরি আর ভীষণ হেলদি একটা বিরিয়ানি। তো চলো দেখে নেওয়া যাক। বিরিয়ানিটি বানাতে নিয়েছি অর্গ্যানিক ব্রাউন রাইস। ব্রাউন রাইস ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন সমৃদ্ধ, এবং এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার, যার ফলে এটি খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আর এই কারণেই কিন্তু ওয়েট লস জার্নিতে থাকবার সময় ব্রাউন রাইস খেতে বলা হয়। এবার চলো ভাতটা বানিয়ে নিই। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল প্রেসার কুকারে মেপে দেব, এবং এরপরে 2 হুইসেল দেব। হুইসেলের পরে প্রেসার কুকারের মধ্যেই ভাতটা থাকবে, আর আমরা বরং ততক্ষণে বিরিয়ানির মাংসটা বানিয়ে নেব। চিকেনটা রান্নার জন্য লাগছে পেঁয়াজ, রসুন, টমেটো আর দই, আর যদি ঝাল খাও তো কাঁচা লঙ্কা। তো সকালবেলায় আমি এটা ম্যারিনেট করে রেখেছি, যেহেতু তেল ছাড়া রান্না, তাই যতক্ষণ ম্যারিনেট করবে ততই ভালো। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি পিষে মশলা বানিয়ে তার মধ্যে মাংসগুলোকে ছোট ছোট পিস করেছি, এবং মাংসের মধ্যে মিশিয়েছিলাম পাতিলেবুর রস, নুন আর গোলমরিচ, এবং সেই সবগুলোকে দিয়ে একসাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম সকাল থেকে। এতে কি ভালো সফট হবে মাংসগুলো, এবং আরও বেশি মানে পুরো মশলাটা কিন্তু মাংসের মধ্যে ঢুকে যাবে। কড়াটা ভালো করে গরম হলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিন। মনে রাখতে হবে এটা কিন্তু তেল ছাড়া মাংস, তাই এক ফোঁটাও তেল ইউজ করা কিন্তু যাবে না। মাংস নাড়াচাড়া করতে করতে দেখবে এর থেকে জল বেরিয়ে আসবে, তখন আরেকটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবে, এবং ততক্ষণে এটা সেদ্ধ হোক, আমরা বিরিয়ানির মশলাটা বানিয়ে নিই। বাজার চলতি বিরিয়ানির মশলাটাই আমি ইউজ করেছি। 2 চামচে মতো বিরিয়ানি মশলা এবং 1/2 চামচে হলুদ গুঁড়ো, এর সাথে একটু জল মিশিয়ে ভালো করে গুলে নিয়ে এই মিশ্রণটি মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। এবার নাড়াচাড়া করতে করতে যখন চিকেনটা এইরকম একটা রূপ নেবে, তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দাও। এবার দেখি চলো ভাতটা কেমন হলো। দেখো বেশ সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে। এবার বিরিয়ানিটা সাজাবার জন্য একটা পাত্রের মধ্যে 2 হাতা ভাত নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম রান্না করা চিকেনটা। এরপর একে একে যোগ করো বিরিয়ানি মশলা, শাহি গরম মশলা, রোজ ওয়াটার আর কেওড়ার জল। এবার এর সাথে যোগ করবে দেশি ঘি, কিন্তু 1/2 টিস্পুন অর্থাৎ 2.5 গ্রাম, তার থেকে কিন্তু বেশি দেবে না। বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, এবার এরকে দম দেওয়ার পালা। বেশিরভাগ কিন্তু সবাই হাঁড়িতেই বিরিয়ানি দম দেয়, কিন্তু আমার মাইক্রোওয়েভে বিরিয়ানি দম দিতে কিন্তু অনেক সোজা মনে হয়। মিনিট 10 মাইক্রোওয়েভে দম দেওয়ার পরে বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই হলো আমাদের লো ক্যালোরি বিরিয়ানি। 50 গ্রাম র ব্রাউন রাইস, 100 গ্রাম লিন চিকেন আর 2.5 গ্রাম ঘি,
এই দিয়ে তৈরি বিরিয়ানি, যার ক্যালোরি ভ্যালু মাত্র 200 কিলো ক্যালোরি, যেখানে বাজার চলতি একই পরিমাণ বিরিয়ানির ক্যালোরি ভ্যালু অন্তত 400 থেকে 500 কিলো ক্যালোরি তো হবেই হবে। এই বিরিয়ানিটা কিন্তু অবশ্যই 1 প্লেট স্যালাডের সাথে খেতে হবে, আদারওয়াইজ ডায়েটটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে। বিরিয়ানিটা আমি টেস্ট করে দেখলাম, এটা কিন্তু সত্যিই টেস্টি হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে খেতে। এখন যদি তুমি ভাবো যে একদম রেওয়াজি মাংস দিয়ে স্পাইসি বিরিয়ানি যেরকম খেতে হয় সেরকম একদম লাগবে, সেটা তো সম্ভব না, কারণ আমরা এখানে তেল অনেকটা কম, মানে তেল দিইনি, একদম হাফ টিএসপি একটা ঘি ইউজ করা হয়েছে। তো একটা লো ক্যালোরি বিরিয়ানি হিসেবে যেরকম লাগার কথা ঠিক সেরকমই, কিন্তু তার মধ্যেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো ওয়েট লস জার্নিতে থাকলে কিছু তো স্যাক্রিফাইস করতে হবে, নইলে তুমি ওয়েটটা লস করবে কি করে। তো যাই হোক, তোমরা বাড়িতে ট্রাই করো, কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্তই, আর তোমরা স্যাটারডে সানডে ভীষণভাবে এনজয় করো। আর হ্যাঁ, যারা ওয়েট লস জার্নিতে আছো তারা কিন্তু এই ধারণা থেকে বেরিয়ে এসো যে হেলদি আর লো ক্যালোরি খাবার টেস্টি হয় না, অবশ্যই সেগুলোও কিন্তু ভীষণ টেস্টি করে বানানো যায়। আর ওই জন্য সেই সব লো ক্যালোরি হেলদি টেস্টি খাবার দিয়ে কিন্তু তোমরাও তোমাদের উইকেন্ডটাকে ভীষণভাবে এনজয় করতে পারবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজ তাহলে এই পর্যন্ত এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলদি।